আর এই পরীক্ষা করার জন্য জীবন দিছো মাত্র কয়টা? একটা মাত্র জীবন দিছো। আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি। তুমি আমাকে 1000 জীবন দান করতাম, একটা একটা করে জীবন তোমার জন্য উৎসর্গ করে তোমার বান্দা আব্দুল্লাহ বিন হুযাফা দুনিয়ার সামনে প্রমাণ করে দিত ঈমানদারের কাছে ঈমানের দাম কত বেশি। উলামায়ে কেরাম, আহলে হক, হকের ঝান্ডাবাহীরা যদি হকের উপর অটল মজবুত থাকে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, প্রতিপক্ষ মাথা নত করতে বাধ্য হয়। সাহাবী যুগের ছোট্ট একটা ঘটনার উদ্ধৃতি দিই। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি এক যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিলেন একটা ছোট বাহিনী। ঘটনাচক্রে রোম সম্রাট সে ওই বাহিনীটাকে গ্রেফতার করে ফেলল। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু সহ প্রায় 50 জনের মুসলমানদের একটা কাফেলা বন্দী হয়ে গেল। এখন রোম সম্রাটের ইচ্ছা হলো মুসলমানের ঈমান পরীক্ষা করবে, আর যে কোনো মূল্যে মুসলমানকে ইসলাম থেকে দূরে সরাবে। এই জন্য প্রথমে আব্দুল্লাহ বিন হুযাফাকে ডেকে নিয়ে অফার দিল, অফার লোভ দেখাইলো, বলল তুমি ইসলাম গ্রহণ করো, বিশাল অপ্রতিরোধ্য বিশাল সাম্রাজ্য, পৃথিবীর সুপার পাওয়ার রোম সাম্রাজ্যে তোমাকে বিশাল বড় ক্ষমতাবান পদ দিয়ে দিব, মন্ত্রিত্ব দিয়ে দিব, আর আর তোমাকে আমার মেয়ে বিয়ে দিয়ে দিব। পরবর্তীতে তুমি রাজবংশের নিয়ম অনুযায়ী দেখা যাবে তুমি সম্রাট হয়ে যেতে পারো, বিশাল এলাকার দায়িত্ব তোমাকে এখনই দিয়ে দিব, কিন্তু শর্ত হলো তোমাকে তোমার ধর্ম আদর্শ ছাড়তে হবে। এই কথা যখন বলেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু রাগে ক্ষোভে অগ্নিশর্মা হয়ে, কোন কোন বর্ণনার মধ্যে এসেছে রোম সম্রাটের দরবারে দাঁড়িয়ে রোমান সম্রাটকে তিনি লক্ষ্য করে বলেছেন, ইয়া কালবার রোম, হে রোমের কুকুর। রোমের সম্রাট যখন তাকে ধর্ম ত্যাগের, ইসলাম ত্যাগের পরামর্শ দিয়েছে, তখন তিনি রোম সম্রাটের রাজ দরবারে দাঁড়িয়ে সম্রাট বলে নয়, রোমের কুকুর বলে সম্বোধন করে বলেছেন, মুসলমানের ঈমান এত কম দামি জিনিস না।